এবার ভোট দিতে চাচ্ছেন কাকে, বা কে নির্বাচন হয়ে সংসদে যাবে এবং বিজয় হবে, সরকার গঠন করবে? দাঁড়িপাল্লা মামা, দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? ভালো লাগছে, সবাইরা তো বানায় দেখছি, ওর নতুন বানায় দেখি। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাধারণ মানুষ কাকে ভোট দিবে, নির্বাচনের আগেই ছোট্ট পরিসরে একটি নির্বাচন করে ফেলি। চলুন তাদের কাছে যাব, যারা দিনমজুরি, যারা রিক্সা চালক, দিন এনে দিন খায়, প্রকৃত ভোটার। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব এবার সংসদে তারা কাকে নিতে চাচ্ছেন, বা কে এই দেশের নেতৃত্ব দিবে এবং কাকে ভোট দিতে চান তারা। চলুন শুনে আসি সেসব সাধারণ মানুষের কাছ থেকে। একজন সাধারণ জনতা হিসাবে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন, বাচিত করে সংসদে নিতে চাচ্ছেন? দাঁড়িপাল্লা মামা, দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? ভালো লাগছে, নতুন সবাইরা তো বানায় দেখছি, ওর নতুন বানায় দেখি, দেশ কীরকম চালা। এই জাতীয় নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি ধানের শীষে ভোট দেবো। ধানের শীষে কেন ভোট দিবেন? আমাকে তাই আগে থেকেই ভালো লাগছে, এই জন্য আমি দলও করে এই চার সমর্থন করি তার পাশে। তারেক রহমান আসলে একজন নেতা হিসাবে কেমন মনে করেন? খুব ভালো, আমার প্রিয় লোক। দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আর ধানের শীষকে দিবেন, জামাতকে ভোট দিবেন, নাকি এনসিপিকে দিবেন? জামাতরে দেওয়ার নিয়ত আছে। জামাতকে। কেন জামাতকে ভোট দিবেন? দেবো, ভালো লাগছে। এবার ভোট দিতে চাচ্ছেন কাকে, বা কে নির্বাচন হয়ে সংসদে যাবে এবং বিজয় হবে, সরকার গঠন করবে? সেটা হতে পারে এনসিপি, সেটা হতে পারে জামাত, সেটা হতে পারে বিএনপি। আপনি কাকে চাচ্ছেন বা কি মনে করেন? এবার কাজ জামাতের ভোট দেবো। জামাতকে দিবেন? হ্যাঁ। জামাতকে ভোট দেওয়ার কারণ কি? না, সবাইই দেখছি, এবার দেখবো ইসলামী দল কি করে, ন্যায্য পথে চলতে পারে কিনা। দাঁড়িপাল্লা দেখি সবারই ন্যায্য অধিকার আদায় করতে পারলে, মানে প্রথম তো দেখি জামাতকে, তারপরে বুঝবো কারে দিমু, কিন্তু দিমু এবার কাজ জামাতের ভোট। 12 তারিখের নির্বাচনে আপনি কাকে সংসদে দেখতে চাচ্ছেন এবং কাকে ভোট দিতে চাচ্ছেন? সেটা হতে পারে ধানের শীষ, সেটা হতে পারে দাঁড়িপাল্লা, সেটা হতে পারে শাপলাকলি। কোন দৃষ্টিকোণ থেকে কাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন? ভাই আমরা তো ধানের শীষের সমর্থক, ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ। তারেক রহমান নেতা হিসাবে কেমন? অনেক ভালো, উনি অনেক বুঝদার লোক, অনেক বোঝে ভালো, এদিক থেকে ভালো লাগে। এই সংসদ নির্বাচনে আসলে ভোট দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ এটা তো সব দলীয় নির্বাচন হচ্ছে না। এই জায়গা তো মানে নির্বাচন যা দেখতেছি এখন বর্তমানে আপনার পক্ষপাতিত্ব হচ্ছে। এই জায়গাতে সব দলীয় যদি জোট নির্বাচনে আসতো তাহলে হয়তো বা নির্বাচনে ভোট দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, তা আপাতত ভোট দেওয়ার চিন্তা ভাবনা নেই। কাকে দিতে চাচ্ছ? জামাতকে, বিএনপিকে, না এনসিপিকে? কোনো সিদ্ধান্ত তো করিনি এখনো। কি মনে হয় কাকে দিবেন? দেশের বাসায় যাই, তারপর দেখা যাক কাকে দেওয়া যায়। জামাতের আসলে তো ভালো হয়, জামাত আসলে তো ভালোই হয়। আমরা যেটা খেয়ে বাঁচি ওটাই দেবো। ধানের শীষ। হ্যাঁ, ওই ধানের শীষ। বিএনপি দিব। বিএনপি? হ্যাঁ। বিএনপিকে কেন ভোট দিবেন? বিএনপি তো আগে ভালো করছে, তো এখনো মনে করেন ভালো করে আর কি। দর্শক, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা। এই যে ময়লা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের কাজ করে থাকেন এই সাধারণ মানুষ, কামাই রোজগার একদম হালাল, প্রকৃতপক্ষে মাটির মানুষ। এরাও বলছে ধানের শীষে ভোট দিবে, জয়যুক্ত যদি হয় ধানের শীষই হবে। এটাই হচ্ছে নির্বাচন। সাধারণ মানুষের ভালোবাসা, কথা এবং যে মূল্যটা, সেই মূল্যটাই দিয়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে বিজয় করে সংসদে নিয়ে যাওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন আপনারা, এসব সাধারণ মানুষের কথা বলে আমরা কি বুঝতে পারলাম? সংসদে কে যাচ্ছে, নির্বাচনে জয়ী কে হচ্ছে, দেশের হাল কে ধরছে? বিএমপিকে ভোট দিতে চাইতেছি। ধানের শীষ? হ্যাঁ, ধানের শীষ। ধানের শীষ কি এবার মানে ক্ষমতায় আসতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনারাই আসবে, উনি ওই সরকার ভালো। তো দর্শক, শুনতে পাইলেন আসলে সাধারণ মানুষের কথা, সাধারণ জনতার কথা, যে এই সংসদ নির্বাচনে কাকে সংসদে নিয়ে যেতে চান এবং তার মূল্যবান যে ভোট রয়েছে সেই মূল্যবান ভোট দিয়ে তাকে জয়ী করতে চান। সাধারণ মানুষ কিন্তু আগেই বলে দিচ্ছে আসলে কে যাবে সংসদে, কে এই দেশের হাল ধরবে, কে হবে এই দেশের প্রধানমন্ত্রী। সাধারণ জনতা যেটা বলবে সেটাই কি ঘটতে যাচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।